এই যে রুহানি হাতের গিটার পড়ছে, যার কারণে রুহানির মনটা কি কেমন, মনটা কেমন, ভালো। আলহামদুলিল্লাহ, অল প্রেজ টু আল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, বলো সাউন্ড করে। মামা মামা কি করো? দিদিমা আমাকে বলো লালাটা গিলে গেল, গেল। ভেরি গুড, এবার সাউন্ড করে কথা বলো, আসসালামু আলাইকুম। বোঝা যায় না, না সাউন্ড করে বলতে। সাউন্ড করে বলতে হয়। আসসালামু আলাইকুম। আজকে 5 তারিখ, রুহানিকে নিয়ে উত্তরায় থেরাপি দিতে যাচ্ছি। গাড়িতেও গান করতে করতে মজা করতে করতে যাচ্ছে। পরে থেরাপিটাও আলহামদুলিল্লাহ সুন্দর করে দিল, বুঝে করানোর চেষ্টা করতেছে। কদিন থেকেও আজকে একটু খুশি মনে এই থেরাপিটা কমপ্লিট করতেছে। খুব খুশি আলহামদুলিল্লাহ। থেরাপিস্ট ওকে বুঝে সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করতেছে। ও সুন্দর করে আনন্দ নিয়ে থেরাপি কমপ্লিট করতেছে আর বলতেছে কই যাইবা, কোথায় আসমান, কোথায় গেছে? স্কুলে। স্কুলের নাম কি বলো তো? কি মাইলস্টোনের শাখাতে হ্যান একটা আছে। বলো। আমরা শ্বশুর বাড়ির অনেক বাসার এটা সামনে দিয়া দেখলাম আসমানে গাজীপুর মাইলস্টোন। তুমি বলো কোথায় যাচ্ছ? আর পড়ছো? চিনো স্কুলের রাস্তা? চিনো চিনো? চিনি চিনি, চেনা চেনা লাগে। লাগে। Come on.
কোথায় হ্যাঁ এই জায়গা কি আগে আটকানি আছিল না? পুরোটা ব্লক। এই জায়গা আগে কি আটকানি আছিল না? আমরা এই রাস্তাটা হ্যাঁ এটা বড় বন্ধ। কোন দিকে যাও? গাড়ি এনে রাখো। হ্যাঁ, পিছনে রাখো গাড়ি। যাও রাইখা যায় আর নিয়ে আসো। তুমি কি করবা? আসমানের ছুটি হয়ে গেছে, আসমানকে স্কুল থেকে নিয়ে আসলাম। বোঝা যায় না, সাউন্ড করে দাও। আসসালামু আলাইকুম আমার নে, আসসালামু আলাইকুম। আজকে রুহানি দুপুরে থেরাপি দিয়ে আইসা ওকে বিছানার উপরে বলে চেয়ারে বসায় দেওয়ার মতো আমি বসাই দিলাম। বসায় দেওয়ার পরে রুহানির ঠোঁটে এই জায়গায় তো কাটছে কাটছে, এই ভিতরে একদম এই জায়গার ভিতরটা একদম থেতরাই গেছে। দুপুর দেখা যাইতেছে না, জায়গাটা একদম কাইটা গেছে। ওর দুপুর 3টা থেকে রক্ত পড়ছে, একদম অনেকক্ষণ রক্ত পড়ছে। তো একটু সেমাই খাওয়াইছিলাম, সেমাই খাওয়ানোর পরে ভাবলাম একটু চিনি খাওয়াইছি, চিনিতেও থামে নাই, চিনিতেও থামে নাই। তারপরে কি করব, অবশেষে ভাত তো খাইতে পারবে না, এত রক্ত পড়তেছে, কোনো মতোই থামতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম না। তারপরে ওকে সেমাই খাওয়ানোর লোক এর সাথে সাথে বমি করে দিচ্ছে, কারণ ওর মুখের যে রক্তগুলো সব পানি দিয়েছিলাম খেয়ে ফেলতেছিল। আমি ওরে বুঝাই নেই যে রক্ত পড়তেছে, ওর আব্বু আর আমি। খাওয়ার পরে ওইটাই মনে হয় পেটে খারাপ লাগছে, একদম বমি করে দিছে। তো এতক্ষণ, এখন বাজে 7:30। ও 1-1.5 ঘন্টা একটু ঘুমাইছে, নাপা সিরাপ খাওয়াই দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরেও ওর একদম এই জায়গাগুলো রক্তে মাইখা আছে, এর মানে টুকটুক করে রক্ত ঘুমানোর পরেও পড়ছে, যে 4টা-5টায়, তারপর 6:30টায় ঘুম থেকে উঠার পরে 6টায় উঠছে। উঠানোর পরে ও মুখটা মুছতে গেছি, তখনও দেখি হালকা রক্ত বের হইতেছে। দুঃখের বিষয় হচ্ছে ওরে গোসল করাইছি, গোসল করানোর পরে ও মর্জি করতেছিল আম্মু আমাকে একটু বসতে দিবা চেয়ারে, ওই যে RFL এর ছোট চেয়ার গুলা। তো বিছানায় ও নিচে বসতে চাইছে, আমি বিছানায় বসাইছি, ভাবলাম বিছানায় বসলে কোনো জায়গায় পড়লে তো ও ব্যথা পাইবো না, চারোদিকে বালিশ দিছি। কিন্তু ও টপকায়া যাইয়া ও ডিজাইন, খাটের যে ডিজাইন, ওই ডিজাইনে যায় বাড়ি খাইয়া এত ব্যথা পাইছে, পায়েও ব্যথা পাইছে। এখন পর্যন্ত কিছুই খাইতে পারে না, 4 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন একটু মোমো ওর জন্য রান্না করছি, ভাপ দিছি, স্টিম করছি। এখন আল্লাহর রহমতে একটু দেখি মোমোটা খায় কিনা। কিন্তু কথা হয়েছে ওর আব্বু বাইরে গেছে, ওর মুড অফ, 1 ঘন্টা কান্না করলো। ভিডিওটা অন করার পরে একটু স্বাভাবিক ও, তাই ভাবলাম একটা ভিডিও করি। অনেকে মনে মনে বলবে যে ব্যথা পাইছে মা নিয়ে তো ভিডিও করার কি আছে। এটা যাদের বাচ্চা আছে তারা আসলে বুঝবে বিষয়টা, মাদের যে কোন কোন কাজ কইরা বাচ্চাদের ঠান্ডা করতে হয় তার কোনো হিসাব নেই আসলে। দেখি তারপরে ও যদি একটু নর্মাল থাকে, কান্না বন্ধ রাখে, তাহলে হয়তো রক্তে পড়বে না। ঠোঁটটাতে চাপ না লাগলে হয়তো রক্তটা বন্ধ থাকবে। এখনো ঠোঁটের চারপাশে একটু লালার সাথে লাল লাল যাইতাছে। সবাই রুহানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে হেফাজত করে সকল বিপদ আপদ থেকে, ওরে নর্মাল ও যেন খাইতে পারে, ব্যথাটা যাতে তাড়াতাড়ি সাইরা যায়, মুখের এটা জানি শুকায় যায়, ও জানি স্বাভাবিক খাইতে পারে। ও এমনিতে নর্মালি সুস্থ বাচ্চাদের থেকে 3 ভাগে করলে খাবারের, একটা সুস্থ বাচ্চাকে ওর মতো 5 বছর বাচ্চার খাদ্যের তালিকা যদি 3 ভাগ করা হয়, তার 1 ভাগ ও খাইতে পারে সুস্থ থাকলে। এরপর যদি ও অসুস্থ হয়, ব্যথা পায়, সেটা 1 ভাগটাকে অর্ধেক করলে যা হয় ওইটা আর কি খায়। তো
সবচেয়ে বেশি কষ্ট লাগে যে ও ব্যথা পেলে আমার মনে বা বুকে একটা ভয় লাগে যে ও তো আর খাবে না। আমি শত চেষ্টা করে হয়তো আর খাওয়াইতে পারবো না। আল্লাহর কাছে বলি, তারপরে আল্লাহ হয়তো জিনিসটা আসান করে দেয়, যার কারণে 4-5 ঘন্টা পরে ও একটু মোমো মুখে দিতেছে। এটা আমার মার জন্য, আমি মা, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি। আল্লাহ যদি এতটুকুই না দিত আমি কোথায় পাইতাম, আমি এতটুকুই কোথায় পাইতাম। আব্বু কেমন লাগতেছে তোমাকে বলো ব্যথাটা? হুম, দেখি আমার আব্বাটা, একটু মুখটা সোজা করো সবাই দেখবে, দেখি। এই যে দাঁতের এই জায়গায় লাগে একদম হয়ে গেছে। এখনো ব্যথা পাও? পাও না? পাও? আচ্ছা, আল্লাহ ভালো করে দেবে। সবাইকে দোয়া করতে বলো। বলো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। বলো, বলো সবাই তো তোমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, তারা তোমার জন্য দোয়া করবে। তোমার নানু দাদু, যারা এই যে তোমার পেজটা ফলো করে, আঙ্কেল আন্টিরা। ওকে ওকে ওকে, দাঁড়াও